আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্সের আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। মানে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে। তো আপনি অনলাইনে ওই ফর্মটা পূরণ করার পরে ওই বিস্তারিত দেওয়ার পরে যে কাগজটা আপনি হাতে পাবেন ওইটাই হচ্ছে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর নিম্নতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস। মানে পেশাদার অপেশাদার সবার ক্ষেত্রেই সব থেকে কম হলেও ৮ম শ্রেণী পাস তাকে হতে হবে বা থাকতে হবে। অপেশাদারের জন্য নিম্নতম ১৮ বছর, মানে যারা অল্প সময় গাড়ি চালাবে, নিজের গাড়ি চালাবে, তো তাদের জন্য হচ্ছে ১৮ বছর হলেই হবে। আর যারা পেশাদার, মানে যারা এই গাড়ি চালানোটাকে পেশা হিসেবেই নিবে, সবসময়ের জন্য গাড়ি চালাবে, তাদের জন্য বয়স ২১ বছর হতে হবে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া। গ্রাহককে, মানে আপনার কথা বলতেছে, গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে bsp.prta.gov.bd এই লেখাটা লিখে ছাড় দিলেই আপনারা একটা ফর্ম পাবেন। তো অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে, মানে ওই ফর্মটাকে পূরণ করতে হবে। অনলাইন সিস্টেম থেকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে এবং গ্রাহক সাথে সাথেই সিস্টেম থেকেই তার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবে। অর্থাৎ আপনি আবেদন করার সাথে সাথেই যে পেপারটা পাচ্ছেন ওইটাই এখানে বিস্তারিতভাবে আপনাকে বলা হয়েছে। এরপর ২-৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্টে অংশগ্রহণ করতে হবে। মানে আপনি যখন আবেদন করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, তার ২ মাস পরে আপনাকে ডেট দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য। তো এই ২ মাস সময় আপনি পাচ্ছেন, এই সময়ের মধ্যে আপনি এই গাড়ি চালানোটা শিখে নেবেন, এটাই এখানে বোঝানো হয়েছে। তো শেখার পরে ২ মাস পরে যে আপনি পরীক্ষাটা দিবেন তখন লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট, মানে হচ্ছে গাড়ি চালিয়ে দেখানো, ওইটা আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে আপনাকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া, মানে আপনাকে দেওয়া হবে বা আপনি পাবেন, ওইটাই এখানে বোঝানো হয়েছে। এ সময় প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণক তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। মানে হচ্ছে আপনার যে কাগজটা আবেদন করে যেটা পেয়েছেন ওই একটা কাগজ বা ওই একটা পেপার নিয়ে গেলেই, পরীক্ষা হলে গেলেই হবে। ওইটা আপনার প্রমাণস্বরূপ যে হ্যাঁ আপনি আবেদন করেছেন বা আপনি হচ্ছে পরীক্ষা দিচ্ছেন, আপনি নিজেই সেটা ওইটার জন্য। আর যেহেতু আপনাকে পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা ২-১ জায়গাতে আপনাকে স্বাক্ষর করতে হয়, জন্য কলম নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো তারপরে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। নির্ধারিত ফর্মে আবেদন। অনলাইনে আবেদন, মানে আপনাকে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে, ফর্মটা পূরণ করতে হবে, ওইটাই বলা হয়েছে। এবং আপনার যেটা যেটা লাগবে, আবেদনকারীর ছবি। তো যারা নিজে নিজে এটা পূরণ করবেন তারা এই সাইজগুলো দেখে নেবেন যে ছবির সাইজ কি হবে। রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, মানে হচ্ছে আপনি যে মেডিকেল সার্টিফিকেটটা আপনার অনলাইনে জমা দিতে হবে ফর্মটা পূরণ করার জন্য, ওই যে ডাক্তার দিয়ে আপনি ওই ফর্মটা পূরণ করবেন বা ওখানে হচ্ছে সিল থাকবে, স্বাক্ষর থাকবে, তারা অবশ্যই যেন বিসিএস ক্যাডার, মানে এমবিবিএস এবং বিসিএস ক্যাডার ডক্টর হয়। তাদেরগুলোই ওখানে হচ্ছে আপনার মানে প্রযোজ্য, তাদেরগুলোই দিতে হবে, অন্য এমনি নর্মাল ডাক্তার হলে হবে না। এটাই এখানে বোঝানো হয়েছে। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, মানে হচ্ছে জাতীয় পরিচয়পত্রটা স্ক্যান করে ওই কপিটা দিতে হবে। ইউটিলিটি বিলের স্ক্যান কপি, মানে হচ্ছে বিদ্যুৎ বিলের, বিদ্যুৎ যে আমাদের এখন বেশিরভাগ দেখা যায় যে স্মার্ট কার্ড থাকে, ওইটার হচ্ছে স্ক্যান করা কপি।
তো ইউটিলিটি বিলের জন্য এখানে আবার একটা কথা হয়েছে যে আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটির বিল সংযুক্ত হতে হবে। মানে আপনার জাতীয় পরিচয়পত্রে যে স্থানীয় ঠিকানাটা দেয়া, স্থায়ী ঠিকানাটা দেয়া, কিন্তু আপনি থাকছেন অন্য জায়গাতে, আবেদন করছেন অন্য জায়গা থেকে, তাহলে আপনাকে যেই জায়গায় থাকছেন বা যেই জায়গা থেকে আবেদন করছেন ওইখানের ইউটিলিটির বিলের স্ক্যান কপি, মানে হচ্ছে বিদ্যুৎ বিল, মানে বিদ্যুতের যে স্মার্ট কার্ড বা বিলের কপি, ওইটাই আপনাকে এখানে স্ক্যান করে দিতে হবে। তারপরে বলেছে যে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি, মানে আপনার যদি আগে থেকে ড্রাইভিং লাইসেন্স থাকে ওইটা নবায়ন করার জন্য, মানে আপনি অপেশাদার থেকে পেশাদার বা শ্রেণী, যেমন হচ্ছে হালকা, ভারী, মধ্যম, এগুলো যে শ্রেণী পরিবর্তন করে ওগুলো নিচে আরো বিস্তারিত আছে, ওগুলো করতে হলে তখন তাদের এটা দরকার হয়। আপনি নতুন হলে এটা আপনার দরকার নেই। তারপর হচ্ছে অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই আপনারা ভুয়া তথ্য বা এরকম কিছু দিবেন না আশা করি। নির্ধারিত ফি ক্যাটাগরি, আপনি যখন আবেদনটা করবেন তখন আপনাকে অনলাইনে বিকাশের মাধ্যমে এই 518 টাকা আপনাকে জমা দিতে হবে। আরেকটা হচ্ছে 748 টাকা। 518 টাকা হচ্ছে অপেশাদারদের ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে দিতে হয়েছিল, আর 748 টাকাটা হয়তো বা পেশাদারদের ক্ষেত্রে, আমার এটা নিশ্চিত জানা নেই। তারপরে যেটা আছে এই শিক্ষানবিশের জন্য, তারপরে যেটা আছে যে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রদান করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। মানে হচ্ছে আপনি পরীক্ষা জন্য আবেদন করলেন, গাড়ি চালানো শিখলেন এবং পরীক্ষা দিলেন এবং পাশ করলেন, তারপরে কি হবে, পাশ করার ওই দিনকে আপনার কাছে একটা এসএমএস যাবে যে হ্যাঁ আপনি পাশ করেছেন। তার 2 দিন পর আপনারটাতে আরেকটা এসএমএস যাবে যে আপনি এখন অনলাইনে টাকা জমা দেন, এবং তার জন্য আপনি যেই ছবি, স্বাক্ষর, যেমন এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সম্পূর্ণ হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। যেমন পাস করার পর একটা এসএমএস যাবে এবং 2 দিন পর আরেকটা এসএমএস যাবে যে হ্যাঁ আপনি এখন অনলাইন কপি বের করতে পারেন, এবং এই অনলাইন কপি বের করার আগে আপনাকে অবশ্যই টাকা জমা দিতে হবে, এবং আপনি যেই পেপার দিয়ে আপনি আবেদনটা করেছেন ওগুলো আবার ওখানে শো করতে হয়। তো ওগুলো হচ্ছে ওখানে জমাই থাকে, ওগুলো আপনাকে নতুন করে আর ওইভাবে দিতে হয় না, ওখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে যেটা আছে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, এগুলো আগে দেওয়াই ছিল। তারপর এখানে একটা টপিক নাই, আমি আপনাদেরকে তারপর পড়ে দিচ্ছি যে কি শর্টকাটে, মানে খুব শর্ট ফর্মে বলে দিচ্ছি যে নির্ধারিত ফর্মে আবেদন, প্রথমত আপনাকে আবেদন করতে হবে, মেডিকেল সার্টিফিকেট দিতে হবে যে হ্যাঁ আপনার চোখ ঠিক আছে, আপনি চোখে ঠিকঠাক দেখতে পান, বা যদি চোখে নাও ঠিকঠাক দেখতে পান আপনার চশমা আছে, আর আপনি কানে শুনতে পান, এটা। আর হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড মানে স্ক্যান কপি হইলেই হয়েছে, তাহলে আর সত্যায়িত দরকার নেই। তারপরে হচ্ছে নির্ধারিত ব্যাংকে জমা, এটা হচ্ছে এখন অনলাইনেই জমা দেওয়া যায়, তো আপনাকে ব্যাংকে দৌড়াইতে হবে না। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদনটা, এটা হচ্ছে জাস্ট যারা পেশাদার তাদের জন্য, অপেশাদারদের জন্য এটা দরকার নেই। আর হচ্ছে ছবি। তারপরে যেটা আছে যে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি, যেমন একটা আছে পেশাদার হালকা, পেশাদার মধ্যম, পেশাদার ভারী, এটা 3 প্রকৃতির হয়। তো পেশাদার হালকা হচ্ছে যারা হচ্ছে ছোট গাড়িগুলো চালাবে, যেগুলোর ওজন আর 2500 কেজি এর নিচে, যেমন হচ্ছে পেশাদার হালকা মোটরযানের ওজন 2500 কেজি এর নিচে। ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। আগেই বলে দিয়েছে যে পেশাদার হলেই তাকে অন্তত 21 বছর বয়স হতে হবে, তাছাড়া সে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাবে না। তারপরে হচ্ছে পেশাদার মধ্যম, মোটরযানের ওজন 2500 থেকে 6500 কেজি, মানে ওখানে হালকাতে ছিল 2500 এর নিচে থাকতে হবে, আর এখানে হচ্ছে 2500 থেকেই শুরু হবে
6,500-এর নিচে থাকতে হবে, এটা হচ্ছে কি মধ্যম। ড্রাইভিং লাইসেন্সের জন্য পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে 3 বছর হতে হবে, মানে আপনার একটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে, তো ওইটার বয়স যখন 3 বছর হয়ে যাবে, মানে আপনি 3 বছর ধরে এই হালকা যেটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স এটা আপনি ইউজ করছেন বা এই গাড়িগুলো আপনি ছোট গাড়িগুলো চালাচ্ছেন, তাহলে আপনি 3 বছর পরে এই মধ্যমের জন্য আবেদন করতে পারবেন, পেশাদার মধ্যমের জন্য। তারপরে পেশাদার ভারী, এর মোটরযান হচ্ছে 6,500 কেজির বেশি হবে। ওইখানে মধ্যমে ছিল 2,500 থেকে 6,500, আর এখানে হচ্ছে 6,500 থেকে বেশি। ড্রাইভিং লাইসেন্সের জন্য পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের কমপক্ষে 3 বছর হতে হবে। যেমন আপনাকে প্রথমে হালকাটা নিতে হবে, তারপর ওইটা 3 বছর আপনার ওইটা থাকবে, আপনি গাড়ি চালাবেন ওই হালকা যানবাহন, হালকা যেগুলো আছে ওগুলো। তারপরে আপনি মধ্যমের জন্য আবেদন করবেন, পরীক্ষা দিবেন, পাশ করবেন, তারপরে লাইসেন্স পাবেন। ওইটার জন্য আবার আপনি 3 বছর ওই লাইসেন্সটা আপনার থাকবে, আপনি ওই মধ্যম গাড়িগুলো চালাবেন। তার 3 বছর পরে আপনি ভারীর জন্য আবেদন করবেন, আবেদন করে পরীক্ষা দিবেন, পাশ করবেন, তারপরে আপনি পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্সগুলো পাবেন। তো এখানে বিস্তারিত বলে দিয়েছে। পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এর নিম্নতম 3 বছর পরে। তো এখানে আবার নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই কথাগুলো আবার বলে দিয়েছে। পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এর ন্যূনতম 3 বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে 3 বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া। অপেশাদার যারা শখের বশে বা খুব নিজের প্রয়োজনে গাড়ি চালায় শুধু তারা গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি মেয়াদ উত্তীর্ণের 15 দিনের মধ্যে হলে 4,212 টাকা ও মেয়াদ উত্তীর্ণের 15 দিনের পরে প্রতি বছরে 518 টাকা জরিমানা সহ জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। মানে এটা বলছে যে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্সের কার্ড আছে, কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে গেছে 10 বছর, বা যদি পেশাদার হন 5 বছর। তো যেহেতু এটা অপেশাদার, তো আপনার একটা ড্রাইভিং লাইসেন্সের কার্ড আছে, 10 বছর শেষ হয়ে গেছে, এখন আপনাকে তো ওইটা আবার পুনরায় ওইটাকে আবার হচ্ছে মেয়াদ আপনাকে বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে 4,012 টাকা জমা দিতে হবে। যদি আপনার ওইটা ডেট শেষ কিন্তু 15 দিনের বেশি হয় নাই, তাহলে আপনাকে তখন 12,212 টাকা জমা দিয়ে ওই ড্রাইভিং লাইসেন্সটাকে আবার মেয়াদটা বাড়াতে হবে। কিন্তু যদি 15 দিন পার হয়ে যায়, মানে আপনি লাইসেন্স করছেন ওই ডেট থেকে 10 বছর পার হয়ে 15 দিনও পার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 1 বছর পার হয়নি, সেক্ষেত্রে 518 টাকা দিয়ে তারপরে আপনাকে এটা নিতে হবে। এটাই এখানে বুঝিয়েছে। তো আবেদন ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একই দিনে গ্রাহকের বায়োমেট্রিক যেমন ছবি, স্বাক্ষর, আঙুলের ছাপ গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড প্রিন্টিং সম্পূর্ণ হলে গ্রাহককে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। মানে হচ্ছে এটা আপনি আবেদন করেছেন, তখন আপনাকে তো আবার ছবি নিবে, স্বাক্ষর, বায়োমেট্রিক, কারণ হচ্ছে যে ঠিক আছে যে এই কার্ডধারীকে আপনি কিনা এগুলো দেখার জন্য আপনার এগুলো নিবে, তারপর আপনি এটা পেয়ে যাবেন। আর পেশাদারদের ক্ষেত্রে ওই সেমই, যদি আপনি গিয়া ওইটার 5 বছর শেষ হয়ে গেছে, আপনি আবার মেয়াদ বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে, তারিখের মধ্যে দিলে, তাহলে 2,487 টাকা দিতে হবে। আর যদি 15 দিন পার হয়ে যায় বা 1 বছর পার হয়নি এরকম হয়, তাহলে 518 টাকা জরিমানা সহ আপনাকে টাকা দিতে হবে এবং বায়োমেট্রিক এই ছবি, স্বাক্ষর, আঙুলের ছাপ এগুলো দিতে হবে। তারপরে আপনি আরো বাড়িয়ে ওই লাইসেন্সগুলো পেয়ে যাবেন। আর এখানে তারপরে যেটা দিয়েছে যে প্রয়োজনীয় কাগজপত্র বলতে আপনি এই যেটা এখন আপনি বাড়াতে চাচ্ছেন ওটার জন্য বলতেছে এখানে যে নির্ধারিত ফর্মে আবেদন, মানে আপনি আপনার
লাইসেন্সটা টাইম বাড়াতে যাচ্ছেন, তার জন্য ওইটার জন্য আবেদন করবেন। তারপরে মেডিকেল এই সার্টিফিকেট, যে আপনার এখনো চোখ কান নাক এগুলো সব ঠিক আছে কিনা, এরকম আসলে বিষয়টা। আচ্ছা, এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবার এর জন্য মানে আপনি ওইটার টাইমটা বাড়াবেন, এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবার যেমন আপনাকে ফর্ম পূরণ করতে হবে, তারপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। প্রথমে যেমন দিতে হয়েছিল 10 বছর পর, আবার আপনার এগুলো সব আবার ঠিক আছে কিনা এটার একটা পরীক্ষা দিতে হবে, এবং ন্যাশনাল আইডির সত্যায়িত ফটোকপি আর মূল কপি দিলে ওটা স্ক্যান করে দিলে আর সত্যায়িত ফটোকপির দরকার হয় না। তারপরে তারপরে নির্ধারিত ফি জমা দেনে রসিদের বিআরটি এর কপি অনলাইনে জমা দিলে হয়ে যায়। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। আর কি ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া, যেমন প্রয়োজনীয় কাগজপত্র মানে আপনারটা হারিয়ে যেতে পারে, তো ওইটা হচ্ছে ডুপ্লিকেটের। এটা ওই নির্ধারিত ফর্মে আবেদন, জিডি কপি, যেমন আপনারটা হারিয়ে গেলে তো অবশ্যই পুলিশের কাছে গিয়ে একটা জিডি করতে হবে, এবং এটার জন্য একটা ট্রাফিক ক্লিয়ারেন্স এটা হচ্ছে আপনার লাগবে। নির্ধারিত ফি বিআরটি নির্ধারিত ব্যাংকে জমা দেনের রসিদ, টাকা জমা দিলেই হইল, আপনি ব্যাংকে দেন বা অনলাইনে দেন। তারপরে ছবি, এটা দিয়ে আপনি এই ডুপ্লিকেট লাইসেন্সের প্রাপ্তি মানে ডুপ্লিকেট লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স কিভাবে পান এই বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের এটা কাজে লেগেছে বা আপনারা উপকৃত হয়েছেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ওইগুলো জানানোর চেষ্টা করব। আর এখানে আমার যেটা আমি একটা জিনিস দেখেছি, যেখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে মানে এখানে যেমন পেশাদার অপেশাদার 2 ধরনেরই আছে। তো যারা পেশাদার ওদের ক্ষেত্রে দেখা যায় যে ওদের ক্ষেত্রে বাড়তি আরেকটা পরীক্ষা দিতে হয়, মানে বাড়তি আরেকটা মেডিকেল সার্টিফিকেট, যেটা অপেশাদারদের লাগে না কিন্তু পেশাদারদের লাগে। সেটা হচ্ছে ওটাকে সম্ভবত ডোপ টেস্ট বলে। ওটা হচ্ছে মানে নেশা করে কিনা যারা পেশাদার, ওই পরীক্ষাটা ওদেরকে দিয়ে তারপরে হচ্ছে ওদের ওইটা প্রমাণ করতে হয় যে না ওরা নেশা করে না, সেক্ষেত্রে ওরা এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা পায়। তো এটা যারা অপেশাদার তাদের এই পরীক্ষাটা দিতে হয় না, কিন্তু যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে তারা ওইটা দিতে হয়। যদিও এখানে মেডিকেল সার্টিফিকেট এরকম করে সংক্ষিপ্ত বলে দিয়েছে, নর্মালি আমরা যারা আছি অপেশাদার ওদের শুধু চোখ আর কান এই দুইটাই দেখে, যে চোখে ঠিকঠাক দেখতে পায় কিনা, ঠিকঠাক দেখতে না পেলেও চশমা আছে কিনা, আর কানে শুনতে পায় কিনা, ব্যাস এই দুইটাই, আর কিছু না। কিন্তু পেশাদারদের ক্ষেত্রে আবার ওরা নেশা করে কিনা এটারও একটা পরীক্ষা হয়ে থাকে।